হাই আমি রূপম। এখন কথা হবে চালচিত্র সিনেমাটা নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই ছবিটা? আমার এই ছবিটার যে প্রোমোটা, সেটা খুব প্রমিসিং লেগেছিল এবং এরকম একটা কাস্ট, ছবির পরিচালক ভালো, তো আমি এক্সাইটেড ছিলাম এই ছবিটা নিয়ে। এই ছবিটাকে একটা ভালো ছবি হয়েছে। আমাকে যদি এক লাইনের রিয়াকশন, তো আমি বলবো এটা একটা বেশ ভালো ছবি। তোমরা এই ছবিটা অবশ্যই দেখো। ছবির গল্পটা আমি একটু করে বলছি। 2011 সালের একটা কেসের মতো বর্তমানে একের পর এক মেয়েরা খুন হচ্ছে, যেখানে তাদেরকে খুন করে টাঙিয়ে দেওয়া হচ্ছে চালচিত্রে। তো কে এই কপিক্যাট কিলার এবং তাকে কি ধরতে পারবে টোটা রয় চৌধুরীর ক্যারেক্টার এবং তার টিমের থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে এবং কয়েকটা নেগেটিভ দিকও রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে আইডিয়াটা, ছবিটা যেটা প্রমিস করছে, মানে এমন বহু থ্রিলার ছবির ক্ষেত্রে হয় যে অনেক অনেক কিছু প্রমিস করছে কিন্তু সেটা ডেলিভার করতে পারে না। এই ছবিটা যেটা প্রমিস করছে সেটা ডেলিভার করতে পারে এবং ম্যাক্সিমাম অডিয়েন্স যারা এই হু ডান ইট, হাউ ডান ইট এই বিষয়গুলো জানে না, তারা না জানতেও এটাই আশা করে যায় যে ছবিটা বোধহয় হু ডান ইট ফরম্যাটে, কিন্তু এই ছবিটা কিন্তু হোয়াই ডান ইট ফরম্যাটে। তা সত্ত্বেও ছবিটা কিন্তু আমাদেরকে সিটে বসিয়ে রাখে এবং ছবিটা, আমি বলবো না প্রচুর থ্রিলিং ভাইবস দিতে পারে, বাট ছবিটা কিন্তু যে ড্রামার পোর্শনটা, ইমোশনাল পোর্শনটা, সেটাকে এতটা স্ট্রং করে দেখিয়েছে যে আমরা ছবিটার হয়ে থেকে যাই, ছবিটা আমাদেরকে নিজের করে নিতে পারে। এই ছবিটার ইমোশনাল যে দিক সেটা বেশ স্ট্রং, ছবিটার যে ড্রামার পোর্শন সেটা বেশ স্ট্রং। আমি প্রোমো দেখে ভাবছিলাম যে এতগুলো পুলিশ অফিসার, তাদের প্রত্যেকের পার্সোনাল ক্রাইসিস সেটা কি এস্টাবলিশ হবে, সেটা কি ঠিকমতো তারা স্পেস দিতে পারবে, কিন্তু সেটাকে তারা অনেক ভালো করে দেখিয়েছে। এখানে একটা লাইন রয়েছে যেটা গল্পের অন্যতম মূল লাইন, সেটা যেরকমভাবে আসে সেটা বেশ ভালো লাগে। তো ছবির ড্রামার পোর্শনটা বেশ ভালো। ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা খুব ভালো কাজ করেছে। তা টোটা রয় চৌধুরী হোক, তা অনির্বাণ চক্রবর্তী হোক, তা তানিক বা তা হোক এখানে স্বস্তিকা দত্ত, বা তা হোক এখানে শান্তনু মহেশ্বরী বা অপূর্ব বা ব্রাত্য বসু, প্রত্যেকের কাজ ভীষণ ভালো। এখানে টোটাকে দেখতে এত ভালো লাগে, এত শার্প তার ডায়লগ ডেলিভারি, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে ব্রাত্য বসু ওইটুকু জায়গাতে আসে, যেরকম তার চাহিদা, যেরকম তার স্টেটমেন্ট, যেরকম তার পোক করা, ভীষণ ভালো। এখানে শান্তনু মহেশ্বরী এবং টোটার যে যুগলবন্দিটা হয়েছে সেটাই না তোমরা মজা পাবে, সেটা একটা দশম অবতারের ভাইবস রয়েছে এবং শান্তনুকে খুব ভালো লেগেছে। এখানে যদি কথা বলি তনিকা ক্যারেক্টারটা, ওই ক্যারেক্টারটাই না এই সিনেমার অনেকটা পোর্শনে আমাদের ইমোশনাল করে দেয়, খুব ভালো। অনির্বাণ চক্রবর্তীর সাথে তার প্রত্যেকটা জায়গা ছবির বেস্ট পোর্শন। অনির্বাণ চক্রবর্তীকে আমার খুব ভালো লেগেছে। এই ছাড়া ছবিতে যদি কথা বলি হচ্ছে রাইমা সেনের অল্প পোর্শন ছিল, ভালো লেগেছে। তারপরে স্বস্তিকা দত্ত মিষ্টি লেগেছে। তো পারফরমেন্সে এরা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। কিন্তু অপূর্ব সত্যি অপূর্ব, মানে অপূর্ব অনেকটা পরে আসে ছবিতে এবং যখন সে আসে ছবিটা তার ছবি হয়ে যায়, খুব ভালো। এবং তার ডায়লগস ডেলিভারি, তার এক্সপ্রেশন, ওই হাসি, ওরকমভাবে তাকানো, খুব ভালো। এই ছবিটা কোনোভাবে অডিয়েন্সকে বোর করে না। ছবিটা ভীষণ এঙ্গেজিং, খুব টাইট, এবং টাইট হওয়ার জন্য আমাদের এটাও মনে হয় না ছবিটা খুব ইভেন্ট স্কিপ করে যাচ্ছে, মনে হয় না। ছবির মেকিং বেশ ভালো। একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে অন্ধকারের মধ্যে, সেখানে বাইরে যেরকম সবুজ নীল লাল আলো রয়েছে, সেখানে যেরকম ফাইট সিকোয়েন্স এবং সেখানে যেরকমভাবে ক্যারেক্টারকে ধাক্কা মারছে, জাম্প করে যাচ্ছে, যেরকম লেন্স ব্লক করছে, আমরা মুভমেন্ট দেখছি, ভীষণ ভালো লাগে। একটা সিকোয়েন্স রয়েছে, সেটা ডিজাইনটা ভীষণ ভালো, যে একটা মোবাইল ফোন সিঁড়ি থেকে এসে পড়বে এবং একজনকে আমরা দেখতে পাবো, সে ঢুকবে, সে নিজের পারসেপশানে কি দেখবে সেটা যেভাবে ডিজাইন করেছে, খুব ভালো। ছবির ডায়লগস রাইটিং বেশ ভালো হয়েছে এবং তার মধ্যে না বারংবার পোকিং রয়েছে, নুন কম বেশি মিষ্টি, এই যে জিনিসপত্রগুলো সেটা বেশ ভালো। এই ছবির মধ্যে কিছু হোমাজ রয়েছে, ইন্সপিরেশন রয়েছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। তা ধরো হোক জোডিয়াক, তা ধরো হোক দ্য কিলার, ঠিক আছে, বা তা ধরো হোক সাইলেন্স অফ দ্য ল্যাম্পস, যেগুলো না তোমায় মজা দেবে দেখার সময়। এবং আমি আগেও বলেছিলাম ফ্রেন্ডস কমিউনিকেশনের ছবি একটা স্ট্যান্ডার্ডের হয়, মানে সেই ছবিগুলো খারাপ হয় না আর কি। আর প্রতিম গুপ্তা সেও না এমন কোনো ছবি বানায়নি যেগুলো খুব রদ্দি সিনেমা। তো এই ছবিটা নিয়ে আমার একটা মিনিমাম আশা ছিল, তো সেটাই ছবিটা পূরণ করে দিয়েছে। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা না আমাদের প্রচুর থ্রিলিং মোমেন্টস দিচ্ছে না। মানে একটা থ্রিলিং এলিমেন্ট দিল, আবার একটু গায়েব হয়ে গেল, আবার একটা থ্রিলিং এলিমেন্টস দিল, আবার গায়েব হয়ে গেল। গোটা ছবিতে এরকমভাবে জিনিসটা যাচ্ছে, মানে সেটা খুব যে চড়ছে
বা একটা গম গম করছে থ্রিলার দেখার সময়, আমরা প্রত্যেক মুহূর্তের পর কী হবে গুজবাম্পস পাচ্ছি, ওরকম কিছু হয় না। সেটা কিছু কিছু জায়গায় তৈরি হচ্ছে, আবার সেটা পড়ে যাচ্ছে। তো যেটা নিয়ে আমার একটা অবজেকশন রয়েছে। দ্বিতীয় হচ্ছে, একটা অডিয়েন্সের যেহেতু এই ছবিটা হুড অ্যান্ড ইট নয়, তাদের মনে হতে পারে যে অনেক কিছু টুইস্ট টার্ন তো শেষে নেই, পরিচালক সেটা প্রমিসও করছে না, এবং সেটা নিয়ে আমার খুব বেশি অবজেকশনও নেই। কিন্তু কিছু লোকের সেটা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, যেহেতু এটা হুড অ্যান্ড ইট ফরম্যাটে নেই। আমি স্পয়লার না দিয়ে উজ্জ্ব করে বলছি, এখানে একটা সাবপ্লট আছে আগের, ঠিক আছে? এবার সেটা কি, কেন, কিভাবে আসছে সেগুলো আমি কিচ্ছু বলছি না, কিন্তু সেটাকে যেভাবে স্কিপ করে করে অল্পভাবে দেখিয়েছে, আমার মনে হয় সেটাকে প্রথম দিকে এমনভাবেই দেখাতে হতো যাতে আমরা দেখলেও খুব একটা ইম্পর্টেন্স দিতাম না। আমরা ভাবতাম হয়তো এখনকার টাইম লাইনেই চলছে, এখনকারই গল্প ওটা, কিন্তু ওটা পরবর্তী সময় যখন একটা বড় ধাক্কা দিত, একটা বড় সারপ্রাইজ দিত, আমাদের ওটা মজা লাগতো। ছবির যে এন্ড পয়েন্টটা, এন্ড নোটটা, যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া ওই জায়গাটা এবং যেরকমভাবে ওখানে পৌঁছাচ্ছে, বিষয়টা খুব ওকে। সেখানে মজা দেওয়ার মতো বা দেখে আমাদের চক্ষু চরকগাছ হয়ে গেছে, ভেবেছি কি দেখালো, ওরকম কোনো জিনিস ছবির শেষ ভাগে গিয়ে তৈরি হয় না। মনে হয় যেন ছবিটাকে খুব তাড়াহুড়ো করে হুট করে শেষ করে দেওয়া হলো, যেটা নিয়ে আমার একটা বড় অবজেকশন রয়েছে। ছবির মধ্যে যতগুলো সাবপ্লট রয়েছে, যতগুলো পুলিশের ক্যারেক্টার্স রয়েছে, তার মধ্যে একটা ক্যারেক্টার এবং তার যেরকম লাভ লাইন, সেটাকে যেভাবে দেখানো হয়েছে আমার গল্পের সাথে খুব অপ্রয়োজনীয় মনে হয়েছে। সেটা যেন খুব ভালো করে জুড়ছে না। ছবিতে একজনের একটা পরিণতি হবে, সেটা যেরকমভাবে হবে এবং সে কল করে পাচ্ছে না, যে জিনিসটা যেরকমভাবে হবে, আমার মনে হয় সেটাও খুব সারফেস লেভেলে হলো। তো ওভারঅল এই ছবিটা একটা বেশ ভালো ছবি, তোমরা দেখো। আশা করছি তোমাদের প্রতিম ডি গুপ্তার এই ছবিটা ভালো লাগবে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।